আজকে আমরা একটা সিনারি আঁকবো, সিনারি উইথ বাটারফ্লাইজ। আমরা সিনারিটা আঁকবো একটা ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে। প্রথমে যেভাবে আমরা সানফ্লাওয়ার আঁকা শিখিয়েছিলাম এরকম করে ডিমের মতো এঁকে নিতে হবে। তারপরে আমরা এর ভিতরে বিভিন্ন রকম আমরা ফ্লাওয়ার আঁকতে পারি। সানফ্লাওয়ার আঁকতে হবে এমন কোনো কথা নেই, এরকম ফ্লাওয়ার রাখতে পারো। এই সার্কেলটা আমি দিয়ে নিয়েছি যাতে এই পেটালগুলো সব সার্কেলের ভেতরেই থাকে। এরকম একটা ফ্লাওয়ার আঁকলাম, নিচের দিকে এরকম করে ঘাস দিয়ে নিলাম। আচ্ছা, এবার আর একটা ফ্লাওয়ার আঁকবো, এটার এরকম হাফ দেখা যাচ্ছে। তারপরে আরেকটা ফ্লাওয়ার আঁকতে পারো, এরকম একটা ইউ, তারপরে এপাশে একটা, এপাশে একটা, উপরে একটা, এরকম। এরকম করে তোমাদের খাতায় 2-3টা ফ্লাওয়ার আঁকলেই হবে। এরপর এরকম পাতা এঁকে ফেলবে। যেখানে যেখানে ফাঁকা স্পেস পাবে সেখানে পাতা আঁকবে। তারপরে এরকম 2-একটা ঘাসও দিতে পারো যদি স্পেস থাকে। আচ্ছা, এবার আমরা বাটারফ্লাই আঁকবো। একটা বাটারফ্লাই আমরা আঁকবো এরকম দুটো দাগ দিয়ে, এভাবে, তারপরে এভাবে। আচ্ছা, আরেকটা বাটারফ্লাই আমরা আঁকবো ফুল, পুরোটা দেখা যাচ্ছে, দুই পাশেই আমরা বাটারফ্লাই এর ডানা আঁকবো। এই যে এরকম করে আমরা একটা বাটারফ্লাই এঁকে ফেললাম। তারপরে এরকম ক্লাউডের মতো দিতে পারো। আমাদের ছবি আঁকা মোটামুটি ডান। এখন তোমরা চাইলে সাইন পেন করতে পারো। এভাবে করে ধীরে ধীরে যেভাবে এঁকেছো ঠিক সেই লাইনগুলোর উপর দিয়ে আমরা সাইন পেন করব। একভাবে আঁকবে আরেকভাবে সাইন পেন করবে, এরকম কিন্তু হবে না। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম। আমি কিন্তু মোটেও এত তাড়াতাড়ি সাইন পেন করছি না, তোমরা ধীরে ধীরে সাইন পেন করবে। সাইন পেন একবার পচা হয়ে গেলে কিন্তু আর এটা মোছা যায় না, তাই না? সাইন পেন করার পরে আমরা ভালো করে ইরেজার দিয়ে মুছে ফেলবো। আসো আমরা সুন্দর করে কালার করে ফেলি। এই যে প্রথমে আমরা ইয়েলো কালার দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? এটা এরকম করে হালকা করে ইয়েলো কালার করব। দেখো আমি কিন্তু একই রোটেশনে কালার করছি, মানে একবারে এই পাশে, আবার আরেকবার এ পাশে, আরেকবার এ পাশে, এরকম কিন্তু করছি না, তাই না? একইভাবে সুন্দর করে কালার করে ফেলবে। আমি ভিডিওটি আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। আচ্ছা দেখো, আমরা ইয়েলো কালারটা সুন্দর করে করে ফেলছি। এটা আমরা খুব বেশি চেপে চেপে করব না। যদি অনেক বেশি চেপে চেপে করতে চাও তাহলে অনেক সময় লাগবে, তোমরা পরীক্ষার সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না। এভাবে হালকা করলেই হবে। এরপরে আমরা একটা লাইট অরেঞ্জ কালার নিয়ে ইয়েলোর উপরে যে ক্লাউডগুলো আছে সেগুলোতে একটু হাইলাইট করে নিলাম, অল্প করে, বেশি না, অল্প করে একটু হাইলাইট করে নেবে। তারপরে আমরা স্কাই কালার করব। স্কাই দেখো, স্কাই ব্লু কালার নিয়ে আমরা প্রথমে সোজা সোজা করে দিয়ে নিলাম। এটা কিন্তু সোজা সোজা করে দিতে হবে, একবার একভাবে আরেকবার অন্যভাবে করবে না। এটাও আমরা খুব বেশি গাঢ় করছি না, কারণ গাঢ় করতে গেলে পরীক্ষার সময় তোমরা কমপ্লিট করতে পারবে না। এভাবে আগে একটু বর্ডার করে নেবে, তারপরে কালার করবে, তাহলে ইয়েলোর সাথে ব্লুটা মিশে যাবে না, না হলে কিন্তু গ্রিন গ্রিন হয়ে যাবে।
এরপরে আমরা আর এক শেড ডার্ক ব্লু কালার নিলাম, যেই স্কাই কালারটা দিয়েছি তার থেকে এক শেড ডার্ক নিয়ে এভাবে আমরা কর্নার কর্নার দিয়ে করে নিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার করা শেষ। এবার আমরা মেইন সাবজেক্ট কালার করছি। এই যে দেখো একটা গ্রাস গ্রিন কালার, তোমরা চাইলে যে কোনো গ্রাস গ্রিন কালার নিতে পারো। গ্রাস গ্রিন কালার দিয়ে আমরা এই ঘাসের কালার করছি। আমরা চাইলে আগে তোমরা গাঢ় কালার দিয়ে তারপরে গ্রাস গ্রিন কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করতে পারো, আবার কেউ যদি চাও আগে হচ্ছে গ্রাস গ্রিন কালারটা দিয়ে নিয়ে তারপরে আবার কর্নার দিয়ে ডার্ক করতে চাও, এটাও করতে পারো। দুটোই হবে, কিন্তু সুন্দর করে ব্লেন্ড হতে হবে, আর রং কিন্তু বাইরে যাওয়া যাবে না। এই যে আমরা এখানে আগে ডার্ক গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি, এর পরবর্তীতে আমরা যেই টিয়া কালার যেটাকে বলে সেটা দিয়ে নিচ্ছি, ঘাসের রং এটা দিয়ে নিচ্ছি। দেখো আমরা কিন্তু এটা একটু চেপে করছি যেন সুন্দর করে ডার্ক হয় আর রং যেন বাইরে না যায়, এই দুইটা জিনিস এখানে খেয়াল রাখবে। আমরা যেভাবে আকাশ করেছিলাম হালকা হালকা করে, এই ঘাসের কালারটা কিন্তু এভাবে হালকা করছি না, একটু গাঢ় করে করেছি। এরপরে পাতা এবং হচ্ছে ফুলের যে ডালগুলো আছে সেগুলো আমরা কর্নারে গাঢ় সবুজ কালারটা দিয়ে নিচ্ছি, ভেতরে আমরা আবার টিয়া কালার দিচ্ছি। এভাবে প্রত্যেকটা পাতা এবং গাছের ডাল করে ফেলবে। এভাবে চেপে চেপে সুন্দর করে কালার করে ফেলবে। আচ্ছা, আমাদের ঘাস আর গাছের ডাল এবং পাতা কালার করা মোটামুটি শেষ। এবার আমরা চলো ফ্লাওয়ারগুলো কালার করি। ফ্লাওয়ারগুলো তোমরা যে কোনো কালার করতে পারবে। আমি এখানে এটা করছি ডিপ পার্পল কালার। ডিপ পার্পলের সাথে ল্যাভেন্ডারের শেড তোমরা চেষ্টা করবে সবগুলো ফুলে এবং সব কিছুতেই মোটামুটি হচ্ছে শেড ব্যবহার করার। 2 বা 3 কালার দিয়ে যদি তোমরা শেড করো তাহলে সেটা দেখতে অনেক বেশি প্রমিনেন্ট লাগে। তোমরা চাইলে পুরোটা বর্ডারটা গাঢ় করে ভেতরে হালকা করতে পারো, আবার এই যে এক পাশে একটু গাঢ় দিয়ে আবার বাকি অন্য পাশে হালকাও দিতে পারো, যে কোনোভাবে করলেই হবে, তবে চেষ্টা করবে শেড ব্যবহার করার। ভেতরে আমি দিলাম হচ্ছে পার্পল কালার আর ল্যাভেন্ডার কালার, আর এই ফ্লাওয়ারটা করছি ল্যাভেন্ডার কালারের। সাইড দিয়ে পিঙ্কের মতোই পার্পল, গাঢ় পার্পল যেটা সেটা দিয়ে নিলাম, আর ভেতরে দিচ্ছি ল্যাভেন্ডার কালারের শেড। আর এই ফ্লাওয়ারটার ভেতরে আমি দিলাম রেড আর অরেঞ্জের শেড। মাঝখানে যেই ছোট্ট একটা টিউলিপের মতো করেছি সেটাতে আমি রেড আর অরেঞ্জ মিক্স করে শেড দিয়ে ফেললাম। আমাদের ফুল কালার করা মোটামুটি শেষ। এবার আমরা চলো প্রজাপতিগুলো কালার করি। প্রজাপতিতে আমরা 3টা কালার ব্যবহার করব। একটা হলো রেড, আরেকটা হলো মাঝখানে অরেঞ্জ ব্যবহার করেছি, আর একদম কর্নারের দিকে ব্যবহার করছি হালকা অরেঞ্জ। আর এই যে ডানা মেলা যে প্রজাপতিটা আছে না, সেটাতে আমরা ব্যবহার করছি হালকা পিঙ্ক, আর কর্নারের দিকে ইউজ করলাম আমরা গাঢ় পিঙ্ক। শুধু পিঙ্ক ইউজ করলে তো বয়েজরা মন খারাপ করবে, তাই না? এই জন্য আমরা আরেকটা ডানার মধ্যে ব্যবহার করলাম ব্লু কালার। ভেতরের দিকে আমি দিয়েছি ডার্ক ব্লু আর বাহিরের দিকে দিয়েছি লাইট ব্লু কালার। প্রজাপতির বাহিরে যে ডানাগুলো দেখছি সেগুলো আমরা পার্পল, ডার্ক পার্পল আর ল্যাভেন্ডার 2টা কালার মিক্স করে সুন্দর করে শেড করে ফেললাম। এবার প্রজাপতির স্কিন আর বডি কালার করার পালা। আমাদের যে পিচ কালার অর্থাৎ স্কিন কালার আছে সেটা দিয়ে বডিটা কালার করলাম, আর সাইড দিয়ে ব্রাউন কালার দিয়ে একটা শেড দিয়ে নিলাম। এই যে সাদা সাদা ছিল এগুলো আমি ডার্ক ব্লু আর লাইট ব্লু শেড করে নিলাম। এই তো আমাদের সিনারি উইথ বাটারফ্লাইস আঁকা ডান। তোমরা অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।